কখনো কি ভেবেছেন পৃথিবীতে এমন কিছু দরজা আছে যা খোলার সাহস মানুষের নেই? পশ্চিমবঙ্গের নদিয়ার প্রান্তিক গ্রামে রয়েছে ১৫০ বছর পুরনো এক জমিদার বাড়ি, যেটাকে সবাই বলে অভিশপ্ত অট্টালিকা। দিনের আলোয় এ বাড়ি নিস্তব্ধ, কিন্তু রাত নামলেই যেন কেউ অদৃশ্য শিকল টেনে হাঁটে। ভাঙা জানালা দিয়ে বেরোয় লাল আলো, আর ভেসে আসে হাহাকার, ফিরে যা, ফিরে যা। গ্রামের মানুষ আজও সেই বাড়ির দোতলার উত্তর ঘরের নাম শুনলে আটকে ওঠে। শোনা যায় সেখানে এক কিশোরীর আত্মাবন্ধী, যে মৃত্যুর আগে শপথ নিয়েছিল এই ঘরে কেউ রাত কাটালেই রক্ত চাইব। কিন্তু কলকাতার এক যুবক সায়ন ভূতপ্রেত মানে না। হাতে ক্যামেরা, চোখে সাহস। সে ঠিক করলো ওই বাড়িতে রাত কাটিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। কিন্তু সেই রাত বদলে দিল সব কিছু। ক্যামেরায় ধরা পড়লো এক ভয়ঙ্কর ছায়া, হিমশীতল স্পর্শে থেমে গেল নিঃশ্বাস, আর আয়নার ভিতর থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ। সায়ন গ্রামে পৌঁছালো সন্ধ্যের আগেই। আকাশে কালো ঘন মেঘ, শালিকের ডাক থেমে গেছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটা যেন অন্ধকারে গিলে ফেলতে চাইছে। এক বৃদ্ধ তাকে সতর্ক করলো, বাবা, রাত নামার আগে ফিরে যাও, ওই বাড়ির দোতলার উত্তর ঘরে যেও না, দরজাটা বন্ধ রেখো। সায়ন হেসে উড়িয়ে দিল, দাদু, এসব গল্প আমি অনেক শুনেছি, ভূত বলে কিছু নেই। কিন্তু বৃদ্ধের কাপা চোখে আতঙ্ক সত্যি ছিল। তিনি আর কিছু বলতে পারলেন না, শুধু দূর থেকে তাকিয়ে রইলেন। জমিদার বাড়ির বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সায়নের গায়ে কাঁটা দিল। ঘরের ভেতর ভারী স্যাঁতস্যাঁতে গন্ধ, দেয়ালে শ্যাওলা, ছাদের চাল খসে পড়ছে। টর্চ জ্বালাতেই দেখা গেল ভাঙা আসবাব, পুরনো তক্তপোষ, আর এক কোণে ধুলোমাখা পিয়ানো। সায়ন ট্রাইপডে ক্যামেরা বসিয়ে ছবি তুলতে শুরু করলো। তার লক্ষ্য পুরো রাত কাটিয়ে ভোরে প্রমাণ করবে যে ভূত বলে কিছু নেই। কিন্তু রাত নামতেই সব কিছু পাল্টে গেল। হঠাৎ চারপাশের হাওয়া ভারী হয়ে উঠল। এক সময় মনে হলো পুরো বাড়িটা ভিতর থেকে যেন অদৃশ্য কেউ হাঁটছে। মেঝেতে হালকা চাপা শব্দ, কিন্তু কোথাও কেউ নেই। মধ্যরাত পেরোতেই ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো। অট্টালিকার ভেতর থেকে শিকল টানার শব্দ, যেন কেউ বন্দী হয়ে আছে, মুক্তি চাইছে। দরজার বাইরের ঝড়ো হাওয়ায় জানালার পাল্লা দুলে উঠছে। সায়ন দোতলায় উঠে গেল। হঠাৎ সে লক্ষ্য করলো উত্তরের দরজার ভেতর থেকে হালকা শব্দে কাঁপছে। বাইরে থেকে তালা নেই, কিন্তু দরজাটা যেন অদৃশ্য কোনো শক্তি ঠেসে ধরে আছে। সে মোবাইল রেকর্ড অন করতে লাগলো। তখন দরজার ফাঁক দিয়ে এক লালচে আলো বেরোলো, সাথে এক অসহ্য পচা গন্ধ। হঠাৎ শব্দ, ফিরে যা, ফিরে যা। কণ্ঠটা কার, পুরুষ না নারী বোঝা গেল না। সায়ন হঠাৎ ঘুরে পুরনো কাগজপত্র পেল। ধুলোমাখা নথিতে জমিদারের হরিচরণ রায়ের লেখা, 1875 সাল। জানা গেল তিনি ছিল এক নিষ্ঠুর, প্রজাদের ওপর অমানুষিক নির্যাতন করতেন। গল্পে আছে হরিচরণের কনিষ্ঠা কন্যা মাধবীলতা বাবার অত্যাচার সহ্য করতে না পেরে ওই উত্তর ঘরেই আত্মহত্যা করেছিল। কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, এই ঘরে যেই রাত কাটাবে তার রক্তের তৃষ্ণা মিটবে আমার। এরপর থেকে এই বাড়ি অন্ধকারে ডুবে যায়। যারা রাত কাটাতে এসেছিল কেউ ফেরেনি আর। রাত 2টার দিকে হঠাৎ ক্যামেরার নিচ থেকেই বন্ধ হয়ে গেল। সায়ন টর্চ ফেলতে মেঝেতে ভেজা লাল দাগ দেখা গেল, যেন কেউ টেনে নিয়ে গেছে রক্তমাখা পা। দাগগুলো সোজা উত্তরের ঘরের দিকে যাচ্ছে। সায়নের বুক ধকধক করতে লাগলো, তবু কৌতূহল তাকে এগিয়ে নিল। দরজাটা হালকা ঠেলতেই ভেতরে প্রবল ঠান্ডা বাতাসের ঝাপটা। ভেতরে একটি ভাঙা আয়না, আর সেখানে মাধবীলতার ছায়া। সাদা শাড়ি, ছেঁড়া চুল, লাল চোখ। সে ফিসফিস করে বলল, তুই আমার ঘরে ঢুকেছিস, এখন কেউ তোকে বাঁচাতে পারবে না। সায়ন দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখলো সিঁড়ির পথ বন্ধ হয়ে গেছে, যেন পুরো অট্টালিকাই বদলে গেছে। দরজা জানালা সব গায়েব। হঠাৎ পেছন থেকে ঠান্ডা আঙুল তার গলা চেপে ধরল। সে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না তার গলা দিয়ে। মাধবীলতার ভূত তাকে দেওয়ালের সাথে আছাড় মারল। সায়ন দেখলো আয়নার নিচের মুখে রক্ত, কিন্তু গায়ে কোনো আঘাত নেই। এ কি ভ্রম নাকি সত্যি? কিন্তু হঠাৎ দরজায় সেই বৃদ্ধ হাজির হলেন। গ্রামের সেই বৃদ্ধ, হাতে ত্রিশূল, গলায় গীতার শ্লোক। তিনি চেঁচিয়ে উঠলেন, মাধবীলতা, শান্ত হও,
আলো ঝলসে উঠল, ভূত ভেসে উঠল আয়নায়। তারপর ধোঁয়ায় মিলিয়ে গেল সব কিছু। ভোর হতেই সায়ন বাইরে বেরোলো। বৃদ্ধ বললেন, দেখলে তো, এখানে শুধু ছবি নয়, প্রাণের খেলা হয়। তুমি ভাগ্যবান ছিলে, তাই বেঁচে গেছো। সায়নের হাত পা কাঁপছে। সে আর কিছু বলেনি, শুধু ক্যামেরার ফুটেজ দেখে স্তব্ধ হয়ে গেল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দোতলার উত্তর ঘরে দাঁড়িয়ে আছে এক মেয়ের ভূত, আর তার ঠোঁট নড়ছে। তুমি কি আমার সঙ্গে থাকবে? সায়ন সেই রাতের পর আর কোনোদিনও ভৌতিক জায়গায় ছবি তুলতে যায়নি। জমিদার বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাছে যায় না। গ্রামের মানুষ শুধু জানে উত্তর ঘরের দরজা আজও ভেতর থেকে কেউ বন্ধ করে রেখেছে।